আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মশিউর রহমান অ্যাডিলেড অস্ট্রেলিয়া থেকে বলছি। আমার এই নতুন লাইফস্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 2025 সাল এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, আর একদিন পরেই 2026 সাল চলে আসবে। এই নিয়ে গত 10 বছরে 10টা 31st নাইট বা নববর্ষ উদযাপন করলাম এই অস্ট্রেলিয়াতে। এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হতে দেখলাম। 10 বছর আগে অস্ট্রেলিয়াতে জীবনটা যখন আমার জন্য হয়তো একটু স্ট্রাগল ছিল, নতুন আসার পরে যেটা হয়, কিন্তু 10 বছর আগে এখানে জীবনটা যেন এখনকার চাইতে অনেক সহজ ছিল, অনেক সুন্দর ছিল। এখন দিন দিনে কেমন যেন একটা অস্থিরতা বাড়ছে, অনেক ধরনের সামাজিক সমস্যা দেখা যাচ্ছে। এখানে এখন জীবনটা একটু কঠিন হয়ে গেছে, আগে সেই সহজ সুন্দর জীবনটা সেরকম নাই। এই গত বছরটাতে অনেক রকমের দুর্ঘটনা ঘটল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইগ্রেশন বিরোধী, অর্থাৎ অস্ট্রেলিয়াতে নতুন করে ভিসা দিয়ে অস্ট্রেলিয়াতে লোক আসার ব্যাপারে অনেক মানুষকে দেখা গেল আন্দোলন করতে। তারা চাচ্ছে না আরও লোকজন অস্ট্রেলিয়াতে আসুক। এর অবশ্য কারণ আছে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে সব কিছুর খরচ বেড়ে গেছে। তো যেটা হয় আর কি, যত দোষ নন্দ ঘোষ। তো অস্ট্রেলিয়ানদের মধ্যে যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তারা মনে করছে নতুন আসা এই মাইগ্রেন্টরা বা যারা আসছে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ওয়ার্ক ভিসায় যারা আসছে, এদের জন্যই বুঝি সব রকমের সমস্যা হচ্ছে। তো বছরের শেষ দিনে বরাবরের মতো যা করি, বাসায় একটু খাওয়া দাওয়া হবে। কয়েকজনকে দাওয়াত করেছি, তারা মূলত নতুন এসেছে অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট, কেউ কেউ এসেছে, কেউ কেউ ওয়ার্ক ভিসা এসেছে। এরকম কয়েকজনকে আমার বাসায় ইনভাইট করেছি। তো আজকে আসলাম তাদের জন্য কিছু বাজার করতে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। আগে এই ফলমূলগুলো আরও অনেক সস্তায় পাওয়া যেত। দেখুন, হাতে বানানো রুটি। অস্ট্রেলিয়াতে এরকম হাতে বানানো রুটি পাওয়া যায়, 6টার প্যাকেট মাত্র $4। মানে বাসায় রুটি বেলা, রুটি শেকার কোনো ঝামেলা নাই। দোকান থেকে এরকম রেডিমেড ব্রেডগুলো কিনে নিয়ে গেলেই হলো। এই ব্রেডগুলো আমি অনেকবার কিনে নিছি, খেতেও বেশ ভালো, যথেষ্ট ভালো। তো আমি আজকে যাদেরকে দাওয়াত করেছি তাদের জন্য আমার যে সিগনেচার আইটেম, সেটা হচ্ছে মেজবানি। চট্টগ্রামের বিখ্যাত সেই মেজবানি বিফ, সেটা আমি রান্না করছি। এছাড়াও আরও কয়েকটা আইটেম রান্না হবে। বেশিরভাগই রান্না করছে আমার স্ত্রী, আর আমি করছি এই মেজবানি বিফটা। এটা আমার একটা লাকড়ির চুলা। এই লাকড়ির চুলাটা অস্ট্রেলিয়াতে যারা ক্যাম্পিংয়ে যায়, তারা ক্যাম্পিংয়ে গিয়ে রান্না করার জন্য এটা ব্যবহার করে। তো আমি এই চুলাটা কিনছিলাম। তো এই বাসার পেছনে মাঝে মধ্যে এরকম লাকড়ির আগুনে মেজবানি বিফ রান্না করি, এই জন্যই আর কি। আমার স্ত্রী মেহমানদের জন্য ফুচকা, চটপটি, এছাড়াও আরও বেশ কয়েকটা আইটেম রান্না করেছে। এই যে গ্লাসে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব তেঁতুলের টক। এখানে প্রসেস করা তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুলগুলো দিয়ে টক বানানো হয় আর কি। আর এটা হচ্ছে ফুচকার ভেতরে দেওয়ার জন্য আলু ডাল দিয়ে করা একটা জিনিস। আর এই যে ফুচকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থাকে হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা। এগুলোকে ভেজে নিতে হয়, ভাজতে গেলেই এগুলো মনে করেন এরকম ফুলে বলের মতো হয়ে যায়। আমার মেহমানদের আসার প্রায় সময় হয়ে গেছে, তো সব কিছু গুছিয়ে রাখা। তো ওনারা হচ্ছে আজকে আমার প্রথম মেহমান। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনারা একটা ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, 2টা ছোট বাচ্চা। ওনারা এসেছেন ওয়ার্ক ভিসায়, সাবক্লাস 491 ভিসায়। তো এই ভিসাতে ওনাদেরকে 2 বছর এই সাউথ অস্ট্রেলিয়াতেই থাকতে হবে, এটা বাধ্যবাধকতার মতো আর কি। এরপরে চাইলে ওনারা অন্য স্টেটে মুভ করতে পারবেন। তো ওনারা এসেছেন অল্প কয়েকদিন আগে। ওনার ওয়াইফ বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াতেন, ইউনিভার্সিটি লেকচারার ছিলেন। উনি সেই ইউনিভার্সিটি লেকচারার স্কিলেই অস্ট্রেলিয়াতে এই সাবক্লাস 491 ভিসাতে এসেছেন। আর ওনাকে বোধহয় আপনারা চিনতে পারছেন, আমার এর আগে আরেকটা ভিডিওতে উনি এসেছিলেন। ওনার ফাদার এসেছিল, সেই সুবাদে ওনার এবং ওনার ফাদার এই দুজনকেই আমার সেই ভিডিওতে ওনাদের সাক্ষাৎকার সহ দেখিয়েছিলাম। তো ওনার ফাদার এখন নাই, উনি চলে গেছেন বাংলাদেশে। তো উনি আছেন, তো ওনাকেও ইনভাইট করেছি। উনি স্টুডেন্ট ভিসায় আছেন, পড়াশোনা করছেন, এখানে মাস্টার্স করছেন অস্ট্রেলিয়াতে। এই ড্রিঙ্কসটাকে বলা হয় কর্ডিয়াল। তো এটা মেইনলি হচ্ছে ফলের রসের কনসেন্ট্রেট করে বানানো হয়, সেটাকে পানির সাথে মিশিয়ে বা সোডা ওয়াটারের সাথে মিশিয়ে খুব চমৎকার কিছু পানীয় হয়। এটা অস্ট্রেলিয়ানদের একটা খুব পপুলার একটা পানীয়, বিশেষ করে গরমের সময় এরা খায় এই পানীয়টা।
এই চটপটি ফুচকাটা ছিল হচ্ছে স্টার্টার। তো ওনারা কয়েকজন এসেছেন, আরও কয়েকজন আসবেন। তো ওনাদের সাথে এই ফুচকা খেতে খেতে, কর্ডিয়াল খেতে খেতে গল্পগুজব করছি। ওনাদের জীবনটা কেমন কাটছে অস্ট্রেলিয়াতে, সামনের বছর তারা কি আশা বা কি আশঙ্কা করছেন সেগুলো নিয়ে কথা হলো বেশ কিছুক্ষণ। হাসিনা যদি হয় আমার এখানে অ্যাডভার্সিলি তুই 5 টাকা তোর জন্য আচ্ছা এবার বলেন আপনারা ভোট কারে দিবেন? এখন আপনি যখন একটা সরকারের আপনি ঠেকানোর মধ্যে ব্যস্ত রাখবেন, তখন কিন্তু সে উন্নয়ন কাজগুলোর মধ্যে আপনি নজর দিতে পারবেন না। আমি কি ধরেন হচ্ছে সে একটা হাসিনার মতো যদি সে গণহত্যা চালায়, হাসিনার মতো যদি দুর্নীতি করে, তাহলে আপনি তারা ফালাই দেন। কিন্তু ধরেন একটা সরকার চালাইতে হলে তাদের স্মুথলি একটা টাইম দেওয়া দরকার। এখন আপনি না আমি বলি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, হাসিনা ধরেন হচ্ছে 170 দিন হরতাল দিয়ে ফালাই রাখছে। এখন 5 বছর সময়ের মধ্যে যদি আপনি 200 দিনই হরতালে যায়, হরতাল মানে কি? তখন তো হরতাল অনেক মারাত্মক ছিল, গাড়ি চলতে হয়। তো 200 দিন একটা সরকার তো নাই। মানে আমি কি বলছি, এখন কিন্তু এই অবস্থা কিন্তু আর্থিক মারাত্মক হবে। আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাতেও আপনি হা বলে দিতে হচ্ছে, যেটা পছন্দ সেটাতেও আপনি না বলতে। এই জিনিসটা এমন হওয়া উচিত ছিল যে একটা পোর্শনে কেউ হা, মানে প্রত্যেকটা আমি হা না আমার চয়েস থাকবে। এখন আমার এটা পছন্দ না, তারপরে আমি হা বলে দিচ্ছি। এই যে আমি আপনাদের খাবার রেডি, অনুগ্রহ করে আসুন, যার যার খাবার গ্রহণ করুন। এবং আজকের আইটেমগুলোর সাথে আমি একটু পরিচয় করাই নেই। প্রথমে এই জিনিসটা একটু ঝামেলা করে করতে হয়েছে, এটার নাম হচ্ছে মাসকলাই ডাল। এই জিনিস অস্ট্রেলিয়াতে খুব একটা পাওয়া যায় না, বেশ ট্রিকি। আমি জিনিসটাকে অনেক ঝামেলা করে জোগাড় করে একদম গোটা ডাল থেকে শুরু করে গুঁড়া করা থেকে শুরু করে রান্না করা পুরো জিনিসটা আমি আপনার জন্য করছি। খেতে অত্যন্ত জঘন্য হয়েছে। যাই হোক, সেকেন্ড হলো এটা হচ্ছে মেজবানি। এটা একটা 2 নাম্বারি মেজবানি। 2 নাম্বারি মেজবানির কারণটা হচ্ছে মেজবানির যে কটা ইনগ্রেডিয়েন্ট লাগে তার মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট বাসায় ছিল না, তো যে কারণে মানে ফুল হয় নাই আর কি, একটু কাবজাব করে করছি। তো আমাদের মধ্যে একজন চিটাইঙ্গা আছে, সে বুঝতে পারবে এটা 2 নাম্বারি মেজবানি আর কি। আপনি বুঝলেও কিছু বললেন না, বলেন খুব ভালো। হ্যাঁ, আর বাদ বাকি যারা আছে ওরা খুব একটা ধরতে পারবেন না। তো ঠিক আছে, আপনারা খাবার দেওয়া হয়েছে, অনুগ্রহ করে আস্বাদন করুন এবং আমাদের দুইজনের রান্নাকে ধন্য করুন। প্লিজ জয়েন। আমাদের মেহমানরা চলে গেছেন। এখন আমরা এসেছি অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামের সামনে এল্ডার্স পার্কে। এই এল্ডার্স পার্ক জায়গাটা বেশ বিখ্যাত, এখানে অনেক ধরনের ইভেন্ট, মেলা এরকম হয়। ইভেন বাংলাদেশিদেরও কয়েকটা মেলা এখানে হয়েছে। তো ওর পাশে হচ্ছে সেই ওভাল স্টেডিয়াম। আপনাদের হয়তো মনে আছে এই ওভাল স্টেডিয়াম খেলাতে সেই বিখ্যাত খেলাটা হয়েছিল যেখানে ইংল্যান্ড দলকে বাংলাদেশ হারিয়েছিল বিশ্বকাপ খেলায়। তো এখানে নানান বয়সী, নানান ব্যাকগ্রাউন্ড থেকে হাজার মানুষ এখানে এসেছে। অনেকে এখানে আছেন যারা বর্ন অস্ট্রেলিয়ান, অনেকে আছেন ভারতীয়, অনেকে এশিয়ার অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসা মাইগ্র্যান্ট, স্টুডেন্ট, সবাই আজকে এখানে বেশ এসেছেন। একটা মিলন মেলা বলতে পারেন। এবং এত মানুষ এখানে, কিন্তু দেখেন কোথাও কোনো ঝামেলা নাই, কোথাও কোনো হট্টগোল, হইচই, গণ্ডগোল কোনো কিচ্ছু নাই। তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন এখানে হবে ফায়ার ওয়ার্কস, মানে আতশবাজি পোড়ানো হবে এবং সেটা একটা দেখার মতো একটা দৃশ্য। এখানে লাইভ মিউজিক হচ্ছে, অস্ট্রেলিয়ার লোকাল কয়েকটা ব্যান্ড এখানে তারা গান গাচ্ছে। আবার বেশ কিছু খাবারের স্টলও এখানে এসেছে, তারা বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি করছে। মানুষ লাইন দিয়ে সেই খাবারগুলো সুশৃঙ্খলভাবে কিনছে, কোনো ঝামেলা, কোনো গণ্ডগোল, কোনো উচ্ছৃঙ্খলতা এরকম কোনো কিচ্ছু নাই। এরা অনেক ভদ্র জাতি, এরা জানে যে কীভাবে লাইফটা এনজয় করতে হয়, কীভাবে নিজেরটা নিজের এনজয় করতে হয় এবং অন্যকেও এনজয় করতে দিতে হয়। এরই নাম হচ্ছে অস্ট্রেলিয়া। তো যা হোক,
এরপরে শুরু হলো এখন ফায়ারওয়ার্কস। দেখতেই পাচ্ছেন আকাশে অনেক অনেক আতশবাজির ঝলকানি, সবাই এটা দেখতেই আসছে। তো দর্শক, 2025 সালটা একরকমভাবে ভালো মন্দ মিলিয়ে চলে গেল। 2026 সাল আসছে। 2026 সালে সবার জন্য, দেশে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, দেশে বিদেশে সবখানে সবাই সুখে থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, এই কামনা নিয়েই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।